झूठ हम क्यों सबको बताए, तू भी है मस्ती में मैं भी हूँ मस्ती में, आई इस खुशी में हम नाचे गाए। किसको पता, किसको पता क्या किसने किया, सब कहते हैं तूने मेरा दिल ले लिया। लोगों को आहा प्रदीप, वेल डन। लोगों को कहने दो, एग्जैक्टली लोगों को कहने दो। तू भी है मस्ती में मैं भी हूँ मस्ती में। यस, আনন্দ থাকা আনন্দে রাখা, এটাই বড় কথা, তাই না? তো যে যা বলুক তাতে কিছু যায় আসে না। নিজের ভালো থাকতে লাগবে, নিজেকে ভালো রাখতে লাগবে। তোমার উপরে 3টা মানুষের দায়িত্ব আছে, মা, বাবা, ছোট একটা বাচ্চা। আর একটা কথা আমি আগেও বলেছি, আজকেও বলবো, তোমার জীবনের কি করবে না করবে, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব একান্ত ব্যাপার। তুমি বিলো 18 বছরের ছেলে নাও, তোমাকে কেউ জ্ঞান দেবে বা তোমাকে কেউ চালাবে। ভারতীয় আইন থেকে শুরু করে নিজের জীবন নিজে চালাতে পারবে। তোমার কি করলে ভালো লাগবে, তুমি কোনটা করলে ভালোবাসবে, আর তোমার কি ভালো লাগে সেটা সম্পূর্ণ তোমার, সম্পূর্ণ তোমার। তুমি পুরো মাথা বেল মাথা করবে, তুমি পুরো দাড়ি শেপ ফেলে দেবে। আরেকটা কথা, যেই ভিউয়ার্সরা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, ওরা তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। তোমার ওই চুল, দাড়ি, নোক, শার্ট, প্যান্ট, ড্রেস দেখে নিশ্চয়ই তোমাকে যারা ভালোবাসে তারা চলে যাবে না। না, ইস শার্টটা নোংরা, আজকে আমি ওকে ভিউ দেবো না, প্যান্টটা ঠিক পরেনি, চলে যাবো, এটা নিশ্চয়ই না। তোমার সবটুকু নিয়ে, তোমার খারাপ ভালোটুকু নিয়েই তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসবে। আর তার থেকে বড় কথা, তোমার ভিউয়ার্সরা তো আমাদের আশা, তাই না? তুমি আমাদের কাউকে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর কাউকে ধরে দাঁড়াওনি, তোমাকে ধরে আমরা দাঁড়াচ্ছি। তোমার উপরে বেস করে যারা এগেনস্টে করে এরাও, যারা ফরে করে তারা দাঁড়াচ্ছে। তাই তোমার কিসি কো ডরনে কা জরুরত নেই। এবার আসছি, থ্যাংক ইউ মাম্মা। পেট কমানোর, মোটাপা কমানোর, বাবা এক্সারসাইজ করতে পারি না, করি না, আলসি নাম্বার 1 ঠান্ডার মধ্যে। তবে হ্যাঁ, এক্সারসাইজটা দেখে বেশ ভালো লেগেছে বাবা, সত্যি রে বাবা, এইদিকে হাত ওইদিকে হাত যাবে না। তবে হ্যাঁ, একটা যে দেখেছি ওই পা তুলে এক্সারসাইজ, এটা খুব ভালো লেগেছে। এবার দেখছি কিছু লোক শুরু হয়ে গেছে, যেহেতু মাম্মাম বলেছে ও কিছু ডায়েট চার্ট দেবে, কিছু মানে ইসের কথা বলবে, হ্যাঁ কি করে দিচ্ছে, ক্রেডিট লাগবে, ডিগ্রি লাগবে না। ডায়েট চার্টার কিছু কিছু জিনিস যেটা সাধারণ ইউটিউব পড়ে অনেকে দিতে পারে। যেরকম আমরা কি ব্রাহ্মণ পুরোহিত বলি না, অনেক সময় বলি হ্যাঁ ঘরে মাঝে মাঝে কর্পূর জ্বালিও, হ্যাঁ ঘরে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিও, এগুলি কমন থিং। ডায়েট চার্ট আজকে আমি জানি না মাম্মার কি কোয়ালিফিকেশন, বাট মাম্মা নর্মাল যেটা, যে ঘুম থেকে উঠে গরম জল খাওয়ার পর সকালে কাজ শুরু করো, লেবু জল খেও, এগুলো যারা অনেকে যেরকম করে বলে সেটা বলতেই পারে, যদি তার ডিগ্রি নাও থাকে। ওয়াইটিতে পুরোপুরি ও তো গভর্নমেন্ট চাকরি করছে না, যার প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আমি মাম্মামের হয়েই বলছি। তাই এইসব কথা, ফালতু কথা করে ভিডিও করে লাভ নেই। ডায়েট চার্ট করতে গেলে ডায়েটিশিয়ান কোর্স লাগে তখন যখন সে কোনো হসপিটাল চাকরি করবে, যখন সে কোথাও চাকরি করবে। বাট নর্মাল কথা, নর্মাল জিনিস, নর্মাল বই পড়ে যে কোনো লোকই করতে পারে। এক বড় বড় হোটেলে শেফ হতে গেলে, কুক হতে গেলে হোটেল ম্যানেজমেন্ট পাস করতে লাগে, কিন্তু রান্না আমরা প্রতিটি মানুষই কিন্তু বাড়িতে ঘরে করি। স্কুলে জব করতে গেলে বিএড, টেট, সিটিএট অনেক পাস করতে লাগে যখন তুমি জব করবে। ঘরে কিন্তু আমরা সমস্ত মহিলারাই তার প্রথম বাচ্চাদের প্রাইমারি শিক্ষক কিন্তু তার মাই হয়। তার বিএড, এনটিটি, সিটিএট, টেট আছে কিনা একটু জিজ্ঞেস করে না। তাই ফালতু জ্ঞান ছাড়বেন না। ইউটিউবে প্রচুর মানুষ আছে যারা যোগা দেখাচ্ছে, কি বলে আসন দেখাচ্ছে, সাথে ডায়েট চার্ট বলতেই পারে, হালকা পাতলা খাবেন, অমুকটা খাবেন, ওটস খাবেন, ডালিয়া খাবেন, এগুলি বলতেই পারে। এক্স্যাক্টলি ওই ভিটামিন, কার্বোহাইড্রেট, ওই প্রোটিন ইনটেক কত মাত্রা, ওই ওয়েট না করেও বলতে পারে যে হ্যাঁ সকালে ডাল সবজি মাছ খাবেন, এরকম করে বলাই যায়, বা দুপুরে চিকেন খাবেন, এরকম। এটা এগুলি বলতে গেলে একটু যাদের চর্চা করে তারা বলতেই পারে। সবাই বিউটিশিয়ান হয় না, না বিউটিশিয়ানের কোর্স না করো, যাদের ইচ্ছা থাকে চুল কাটে, থ্রেডিং করে, হ্যাঁ ওরা প্রফেশনাল হতে পারে না, ওরা হয়তো সেরকম বিউটি পার্লার নিজে খুলতে পারবে না, তার সার্টিফিকেট নেই। কিন্তু ঘরের মধ্যে ওই ক্যাজুয়াল লোকরা আসলো, ওদেরকে ফেসিয়াল, মাসাজ ওগুলো করে দেয়।
তাই মাম্মামের ওই ভিডিও দেখার পর কি করে খুলছে, হসপিটালের পারমিশন, এগুলি হসপিটাল পারমিশনে লাগে না, আর সার্টিফাইড কোর্স লাগে। সার্টিফাইড কোর্স তখনই লাগে যখন সে কোথাও চাকরি করতে যায়। চাকরি করতে না গেলে সার্টিফাইড কোর্সের কোনোই প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তারপর এবার আসছি আমাদের চোপাকে না নিয়ে বললে তো ভালো লাগবে না। তবে ইয়াস প্রদীপ, আজকে অনেক তোমাকে স্মার্ট লাগছিল, অনেক ভালো লাগছিল, অনেক ফ্রেশ লাগছিল, এবং মনে হচ্ছে তোমার মনটা আজকে অনেকটাই ফুরফুরা। কিছুদিন যে একটা মেঘ ঢাকা ছিল, সেই মেঘ কেটে গিয়ে সূর্য, শীতের সূর্য উকি মারছে, ভালো লাগলো। এইভাবেই ফুরফুরে থাকবে, একদম ডরনা কিসি কো নেই, না ডরনা করে। বললাম না, তোমার ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, যারা তোমাকে সত্যিকারে ভালোবাসে কোনোদিন যাবে না। হয়তো একটু বলতে পারে যে এটা ওইটা, কোনোদিনও যাবে না। হ্যাঁ, আর আমার মনে হয় না তোমার যারা ওয়েল উইশার আছে তারাও ছেড়ে যাবে, কারণ তারা তোমার এগেনস্টে বলতে পারবে না। তোমার এগেনস্ট যদি তারা বলে, তাহলে তোমার ভিউয়ার্স, সত্যিকারের ভিউয়ার্স তাদেরকে ছেড়ে দেবে, কারণ চ্যানেলটাই তো গ্রো করেছে, ম্যাক্সিমাম তোমাকে ধরে উঠেছে, তাই না? তাই সেই কাজটা ওরাও করতে পারবে না, তাই একদম ভয় পাবে না। যেটা তুমি করছো যে ডারকে আগে জিতে, সেটাই তুমি করে যাবে, এত ভয় পেলে চলতে পারবে না। আর কারোর কাছে, পৃথিবীর কারোর কাছে, মা বাবা ছাড়া কারোর কাছে নিজের ঘাটটা, এই জায়গাটা জিম্মা রেখো না। সে যেই হোক, রিলেটিভ, ফ্রেন্ড, সে পাশের বাড়ি, কেউ যেই হোক, কারণ কখন কে কোথায় ঘাটটা মোটকে দেবে, সাবধানে থাকবে। তুমি বলে যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট অনেক ঘাটের জল খেয়েছি, আর আমি কত, আমাকে শেখাতে আসবেন না। অবশ্যই 17 তো একটু হলেও বয়স বড়, একটু না ভালোই বড়, তাই একটু জ্ঞান না দিয়ে পারি না। তোমাকে জ্ঞানগুলি আগেও দিয়েছিলাম, আগেও বলেছিলাম, তখন তোমার খারাপ লেগেছিল, তখন তুমি আমাকে নিয়েই বলতে শুরু করেছিলে। কিন্তু আমি না তো কোনোদিন তোমার খারাপ চেয়েছি, না তো কোনোদিন চোপার খারাপ চেয়েছি। শুধু চোপার আর তোমার না, কারোরই খারাপ চাইনি। প্রথম থেকে চোপাকে সাপোর্ট করার পেছনে কারণই ছিল মেয়েটাকে বাঁচতে দেব, যেভাবে মর বলছিল সেভাবে একটা মেয়ের পাশে দাঁড়াবো। যখন দেখলাম যার পাশে দাঁড়িয়েছি সে মিথ্যা কথা বলছে, যেটার প্রমাণ আমার কাছে আছে, সেটা আমি মানতে পারিনি। যদি সৎ থাকতো, ট্রান্সপারেন্ট থাকতো, অনেস্ট থাকতো, তাকে আমি এখনো বোঝাতাম। আর অবশ্যই তার এই নোংরামির পেছনে তার বাবা মার হাত অনেকটা বেশি, এতটা, বিশেষ করে মার হাত। বাবাকে এখানে না বলাটাই ঠিক, মার প্রথম থেকেই মেয়েটার জীবনটাকে যে ঘুরিয়ে দিয়েছে 360 ডিগ্রিতে, পুরোটাই দায়ী তার মা দায়ী। সবটাই যে প্রথম ছেলেকে নিয়ে আসেনি, ছেলেকে নিয়ে যায়নি, বা ছেলের কথা বলে নাই, সব কিছুর পেছনেই মা ওই শুনু নিজের ছেলের দিকটা সিকিউরিটির চেষ্টা করেছে, বাড়ি ঘর সব, ছেলের বউ, আমার ছেলে আমার বউ। তখন তো বুঝতে পারিনি যে মেয়ে এইভাবে ডানা মেলবে। ভেবেছিল মেয়ে আর কি রোজগার করে, এই 15K 20K রোজগার করবে, এরকম ভেবেছিল। তাই মেয়েকে ওই ছেলের থেকে দূরে রাখার বুদ্ধিটা দিয়েছে। এখন যখন মেয়ে নিজেও দেখেছে যে পায়ের নিচের মাটিটা শক্ত হয়ে গেছে, প্রচন্ড স্টেবিলিটি পেয়ে গেছে, তখন মেয়েও এখন তার বাচ্চাটাকে আনার মতো হিম্মত করছে। সেটাই হচ্ছে মূল কথা। একটা মাই, এই অতুল শুক্লার কেসটাও সেম, মেয়ের মাই, এই নিকিতা সিংয়ের মাই ছিল মূল দায়ী। সমস্ত বুদ্ধি মাই দিত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মার সঙ্গেই কথা বলতো। তো মাই মূল কালপিট। শাশুড়িকে কিভাবে কথা বলবে, শাশুড়ি কতটা শাড়ি দেবে, কতটা গয়না দেবে, সব জায়গাতে এই যখন মেয়ের বাড়িতে মারা নাক গলায়, মেয়ের সংসারটা ঠিক এইভাবেই ভাঙে। এখানে এই কথাটা কিন্তু এই প্রদীপের পাশের বাড়ি ওদের যে পিসো ছিল, উনিও কিন্তু বলেছিলেন। উনি যেটা বলেছেন সেটা তো আছেই, প্লাস আমার কাছে খবর আছে সেটা, সেই খবরটার মূলও কিন্তু এই মা চান নেই যে মেয়ে নাতিটাতে আসলে ছেলের দিকে নাতি হয়, তাহলে 2 নাতি মিলে এই বাড়িটা, এই ঘরটা একটা ঝামেলা, ঝুট ঝামেলা, তাই না পুনম দেবী? এমনি করে আই লাভ সুরাট বললে কি আছে? এই যে বুঝেছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, তবে রাখি রাখি করতে করতে মেয়ের জীবনটাই খেয়ে ফেললেন। যদি বুঝতাম মেয়েটার যার হাতে যাচ্ছে সে তাকে খুব ভালো রাখবে, তাহলে তো কিছু বলতাম না। যখন জানি সে তাকে ভালো রাখবে না, সে কি ধরনের ব্যবহার তার সাথে এখনই করছে, তখন তার কিছু বলার থাকে না, তাই না পুনম দেবী? কত বড় ভুলটা করলেন একটা মা হয়ে, বুঝতে পারলেন না মেয়ের জীবনের আসল সুখটা কোথায়।
হয়তো আপনিও বুঝবেন, বুঝি আর এখন তো আর কিছু করার নেই, আপনিও বুঝবেন, কিন্তু বোঝার মধ্যে আর কিছু থাকবে না। কিন্তু পরন্তু ইফ যদি ইজ হয় এটা থাকছে না, বুঝলেন? আপনি ওই পুইডুগা আর চা খান এখন। এবার আসছি চোপার কথা। চোপাকে দৌড়ে গেল, চোপার বাড়িতে আনতে গেল, কাজ আছে, প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে, হ্যান আছে, ত্যান আছে, ব্যাঙের ছাই আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড প্রমোশন কি অ্যাডভার্টাইজ করছে। ওই যে সুরাট গেছিল সেই সেপ্টেম্বর মাসের, সেগুলোই ছাড়ছে। প্রচুর ব্র্যান্ড প্রমোশন পেয়েছি, প্রচুর ভালো প্রমোশন পেয়েছি, এগুলি বলছে। আর সুরাট যে গেছিল ওইগুলি ছাড়ছে। আর ওইগুলি যেগুলি, ওই যে বললাম না আমি, নেল পালিশেরটা, বড় নখ রাখাটা, মানে নেল এক্সটেনশন, এগুলি সব দেখবেন ডেসক্রিপশন বক্সে ও দিয়ে দেয়। ওইখান থেকে কিছুটা কমিশনও পায়, যে নেল করেছে, হ্যান্ড করেছে, ওখান থেকেও কমিশনও পায়। শ্যুট করেছে, ঠিক আছে, ওইরকম শ্যুটের ভিডিও আসতেই পারে। নেল শ্যুটের ভিডিও, অমুক সাজের শ্যুটের ভিডিও, ওই ব্রাইডাল লুক, বিভিন্ন লুক, খ্রিস্টান লুক, ক্রিসমাস আসছে, ওরা করতেই পারে এবং করে। সাধারণত এই টাইমে ওরা করে। ক্রিসমাসের আগে ওরা এই একটা খ্রিস্টান ওয়েডিং লুক করে, পুজোর আগে দুর্গা লুক, এগুলি ওদের একটা কমন থাকে, ঠিক আছে? এটার মধ্যে আহামরি কিছু না, সবাই করে, এমনকি চোপা আগেও করেছিল। তো চোপার কাজগুলি এত দারুণ করে দেখালে। অ্যাকচুয়ালি রাস্তাটা তো ওইটাই, ফ্লোটা তো ওইটাই, ও তো ওইখান থেকে হয়েই এসেছে। হ্যাঁ, ও এইসব জায়গা আগে করে এসেছে, সেই চেনা রাস্তাতেই আবার হাঁটছে, অচেনা রাস্তায় হাঁটছে না। অচেনা রাস্তায় হাঁটছে, যে প্রমোশন ভিডিওগুলি পাচ্ছে সে তো ওই লোকগুলিকে আগে থেকে চিনতো। ওদের কাছে যখন কি হয়, একটা ওইখানেও ভিকটিম কার্ড, যখন বলবে দেখো আমার তো এই অবস্থা, ভীষণ কেস চলছে, ছেলে নেই, যখন 2 ফোঁটা চোখের জল পড়ে যাবে তখন অটোমেটিক্যালি যেখানে যাদেরকে চিনতো তাদেরকে বলবে, তারাই ওকে এই ব্র্যান্ড প্রমোশনগুলি পাঠাবে। মেয়েদের কোথাও না কোথাও ভিকটিম কার্ড খেললে পরে একটা লাভ তো থাকেই, তাই সেখানে এই লাভটা চোপাও নিচ্ছে। সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই, চোপা লাভ নিচ্ছে না, ওই লাভটাই তো চোপা নিচ্ছে। চোপার প্রচুর কাজ, সে প্রচুর কাজ ফেলেও কিন্তু দিদার কাজে যাচ্ছে। কাজ বোধহয় পরে কি দোষ, ঈশ্বরের পুজো, কালী পুজো হবে, আরো মানে যেটা ওর মা অনেকদিন ধরে বলছে যাবো ঘুরতে 10-12 দিন, যাবো ঘুরতে 10-12 দিন। আর মানুষ তো বলতে শুরু করে দিয়েছিল আগের থেকে, হ্যাঁ কই যাবে জানি। তো ওটা আর কিছুই না, এখন বেরিয়ে আসলো যে চোপা। আমি ভাবছিলাম ওর তো দিদার কাজের সময় আছে, তো দিদার কাজটা ডিসেম্বর 30 তারিখে হয়েছিল, 30 ডিসেম্বর মতো হয়েছিল, 31 আমার একটা সময় হয়েছিল, মানে আমার মনে হচ্ছে লাস্টের দিকে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম আরো তো দেরি আছে, তবে এখন থেকেই নাকি ওদের কিছু পুজো আর্চনা, কিছু দোষ টোষ কাটানোর ব্যাপার আছে, সেই দোষ টোষগুলি কাটানো হবে। তারপরে বোধহয় ওই মুহূর্ত দেখে বোধহয় একটা শ্রাদ্ধের তো একটা দিন থাকে না, তিথি, কারোর ওই দিনে হয়, কারোর আগে পিছিয়ে হয়, তিথি মেনে হয়, তো ওরকম একটা কিছু ব্যাপার আছে। তো ওটা চোপা যেটা এর জন্য চলে এসেছে। তো চোপার মা তো খুব খুশি, এখনো বলছে কিছুদিন থাকবো, দেখা যাক কতদিন থাকে। চোপার যেখানে এত কাজ, ব্র্যান্ড প্রমোশন আছে, প্লাস ফ্ল্যাটটাও খালি থাকবে। চোপার তো অনেক দায়িত্ব আছে, তাই না? ফ্ল্যাটটা বেশি খালি রাখতে পারবে না, ফ্ল্যাটে চোপার থাকতে লাগে, যেতে তো লাগবেই। চোপাকে অতদিন মার সঙ্গে থাকবে না, মাঝখানে একটু তুরুত দিয়ে হাওয়া হবে, তো সময় বলবে, তাই না? তো এখন চোপা গেল, চোপা আবার ট্রেনে যায়নি, এই যে ব্র্যান্ড প্রমোশন করছে ট্রেনে যায় নাই। কাকু আছে, কাকুকে বলেছে, কাকু একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে গেছে, কারণ হঠাৎ করে গেছে। কাকুর ট্রেনের সস্তা, কিন্তু এখন তো মেয়ে রোজগার করছে, তাই না? তাই ওরা গাড়ি নিয়েই গেছে, হয়তো ফেরার পথে ট্রেনে আসবে। কাকু একটা পার্মানেন্ট কাস্টমার পেয়ে গেছে, যখন তখন যেখানে সেখানে গাড়ি। কি শুধু একা প্রদীপ চলবে নাকি? এখন চোপাও গাড়ি চলবে, হোক না সেটা ভাড়া, গাড়ি তো গাড়ি। কষ্ট করে আবার যাবে সে শিয়ালদা থেকে আবার সেই ট্রেনে করে যাবে না, ডাইরেক্ট গাড়ি নিয়ে 3-3.5 টাকা কি যায় আসে, ওরকম না। কারণ বলেছিল চোপা একবার 3.5 টাকা নেয়, তো 3-3.5 টাকাতে কি যায়, সেই 3-3.5 টাকা দিতে পারবে, কারণ ওর একটা অ্যাডেই তো অনেক টাকা পেয়ে যাবে। আর যদি ও সকালবেলা অ্যাড একটা করে তারপরে বেরোয়, তাতে ওর প্রফিট, যে হ্যাঁ এইটুকুন টাইম আমার বেঁচে গেল, একটু টাইমটা আমার বেঁচে গেল। সেখানে তাদের একটা কথাই বলবো, খুব ভালো ডিসিশন নিয়েছে, এভাবে গেছে। আর যাওয়ার পর ওখানে চোপা অনেক কাজই করলো, যেতে যেতে রাস্তাতে একটু খাওয়াই, ওগুলো তো না হলে হবে না, সেই মুড়ি ঘুগনি, আরও ভালো ডিমটা দেখে কি খুশি, মানে ওদের খাওয়া দেখলেই খুশি হয়ে যায়। ওরা বাইরে এত খায়, তারপর এত খুশি না, এটা হয়, এটা বাচ্চাদের বয়সে হয়। আমার ছেলের যে বয়স, সে খুব খুশি হয়, মানে জোম্যাটো অর্ডার দিলে তার আর কিচ্ছু লাগে না, পৃথিবী একদিকে জোম্যাটো একদিকে।
এটা তো একটা বয়স, ওর তো ওই বয়সটা ওইটা। চোপাদেরও যে, চোপার মাও যেটা খুশি হয়ে যায়, না গো ওনার হাসিটা অনেক সুইট, আমি তো সুইট হাসতে পারলাম না, তো সেটা ভীষণ খুশি। তো গেল খেলো, কাকুরও বেশ ভালোই খাওয়া দাওয়া রাস্তাঘাটে হয়। তো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে পৌঁছালো, ওখানে পৌঁছার পর মামার বাড়িতে সেরকম একটা দেখানোর মতো কিছু নেই। ছাদে গেল, ছাদে গিয়ে ওই পুঁই ডুগার গাছ দেখালো, পুঁইয়ের গাছ দেখিয়েছিল আগেই, কারণ মামার বাড়ি থেকে ওদের বাড়িতে পুঁই কেটে টেটে পাঠিয়েছিল এই বৌদির মা। ওখান থেকে রাত্রেবেলা নাইটি ফাইটি পরে রওনা হয়ে গেল কোথায়, বৌদির নাকি মাসির বাড়ি আছে, সেই মাসির বাড়ির কাছে গেল। সেখানে গেছে সেরকম দেখানোর নাই, বা বলছে ব্লগ ছোট হয়ে গেল, কারণ বাড়িতে তো বেশি ঘরটর নেই, দেখে মাও ব্লগ করছে, মেয়েও ব্লগ করছে, কতদূর দেখাবে, কি দেখাবে, মানে এ বলবে এটা আমার পার্ট, এ তো সত্যি যে মনে রাখে, এটা কম কথা না। এইটুকুন জায়গা আমি দেখাবো, ওইটুকুন জায়গা তুমি দেখাবে, ওইটুকুন জায়গা, কারণ একই খাচ্ছে দুজনে একই জায়গায়, তো দুটো জায়গায় দুজনই খাওয়া দেখাতে পারে। এই যে ভাগাভাগিটা করে, এটা কিন্তু অনেক বড় একটা আর্ট, এটা কিন্তু বলতে লাগবে। তারপর চলে গেল, রাত্রেবেলা চলে আসলো, তো ওদের ঘুম পাচ্ছে না, মাত্র 11:30 বেজে গেছে, খাওয়াটা হয়ে গেছে, ঘুমোবে। 11:30 সময় তো ওদের ঘুমানোর অভ্যাস নেই, ওরা রাত্রে অনেক রাত্রে 12:30, 1টা 1:30 মতো ঘুম হয়, তো এটা একটা অসুবিধা। এখন বলছে ওর মা আবার, তোরা কি এখন ঘুমোবি, মনে হয় না। তো ওদেরকে একটা সুন্দর খাটটাট দিয়েছে, এদিকে শাশুড়ি মা ঘুমোচ্ছে, একটা খাটি দিয়েছে নাকি না দুটো খাট দিয়েছে জানি না, তো একটা রুমেই 3জনকে দিয়েছে। কালকের থেকে ওদের বাড়িতে অনেক লোক আসবে, মানে ওই মেজো মাসি, তারপর ওদের যে বড় মাসি, 1 মাস ওদের ওইখানেই থাকে, তো ওই মাসিরা সব আসবে, কারণ মার কাজ সত্যি, মার কাজটা খুব কষ্টের। মার বাড়িতে আসলাম, মা নেই, মার বাড়িতে আসার পর যখন মা থাকে না, যখন মা ডাক্তার ঘরে ঢুকে বলা যায় না, সেই ফিলিংসটা যাদের নেই তারা বোঝে। তো এটা নিশ্চয়ই কষ্টের জায়গা, এইখানটা নিয়ে আমি আর কিছু বললাম না, কন্ট্রোভার্সি ভিডিও করি তাই বলে অমানবিক ভিডিও করতে পারবো না, এখানে আমি কিছু বললাম না। গতবার দেখেছি চোপার মা অসুস্থ হয়ে পড়েছিল, মা মারা যাওয়ার পর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, প্রচণ্ড ভেঙে গেছিল, মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকে, সে সময় দেখেছিলাম উনি হাসতে ভুলে গেছিলেন, এবং অনেকটা দিন হাসতে ভুলে গেছিলেন, এটা কিন্তু চোখের সামনে দেখেছি, মা তো মাই হয় তাই না, এবং বেশ ভেঙে পড়েছিলেন, তারপর তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তো সেই জায়গাটাতে নিয়ে আর নিশ্চয়ই খোঁচাবো না, খুঁচিয়ে ঘা করবো না, অতটা অমানবিক হবো না। মা চিরকালই থাকবেন, আছেন, কারণ আমাদের ধর্মে বলে আত্মার নাকি মরণ হয় না, আত্মা নাকি ঘুরে, ওনার তো এখনো 1 বছর এখনো হয়নি, তো উনি তো আশেপাশে আছেন, মেয়েদের আনন্দ ফুর্তি দেখছেন। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত মা বাবা যারা হারায় তারা বোঝে কি হারালো, আর যাদের আছে তারা থাকতে হয়তো অনেকের সময় আমরা খেয়াল করি না, দাম দিই না, সময় নেই, ব্যস্ত বলি, যখন হারিয়ে যায় টুক করে পাখিটা চলে যায়, তখন বুঝি কাশ একটু সময় দিতাম। বাই।